হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে অসংখ্য সরকারি চাকরির নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে সরকারি চাকরির নিয়োগ ব্যতীত অন্যান্য সার্কুলারও প্রকাশ করা হয়েছে। এখানে কোম্পানি চাকরির নিয়োগ থেকে কোম্পানি চাকরির নিয়োগ, সরকারি চাকরির নিয়োগ প্রকাশ পেয়েছে। চাকরির পত্রিকার একটি বিষয় হলো গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে এখানে আলোচনা করা হয়। তো প্রতিবারের মতো আজকে আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তো এবারের পত্রিকাটি প্রকাশ পেয়েছে এখানে 14 জুন 2024 তারিখে শুক্রবারে সাপ্তাহিক পত্রিকা। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগটি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো এসআর জব লাইভ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সরকারি চাকরির নিয়োগটি পাওয়ার জন্য। তাছাড়া আমাদের চ্যানেলে যাওয়ার পরে দেখবেন ভিডিও অপশনে যাওয়ার পরে প্রত্যেকটা সার্কুলার অর্থাৎ বর্তমান সময়ে যাবতীয় সার্কুলার কিন্তু এখানে দেওয়া আছে। এখানে উপর দিকে যে সার্কুলারগুলো দেখতেছেন, যে ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলো দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, চাকরি পত্রিকাতে এখানে প্রথমত আমি যে সার্কুলার নিয়ে কথা বলবো, এখানে দেখেন দেওয়া আছে সমাজ সেবা অধিদপ্তরের চাকরি। সমাজ সেবা অধিদপ্তরের চাকরি, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 209 জন। এখানে সমাজ সেবা অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 209 জন। এখানে একটা পদই দেওয়া আছে, সেটা হচ্ছে সমাজকর্মী পদ। এখানে পদের নাম দেওয়া আছে সমাজকর্মী, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে, অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু ইউনিয়ন পর্যায়ে। সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সার্কুলারটি প্রকাশ পেয়েছে ইউনিয়ন পর্যায়ে। তো পদের নাম দেওয়া আছে সমাজকর্মী ইউনিয়ন। তো এখানে 209 জন লোক নিয়োগ করা হবে। একটা পদই দেওয়া আছে, 209 জন লোক নিয়োগ করা হবে। এখানে 16তম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা, যেখানে 209 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা যাবে। তো দেখেন এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। তো এক কথায় এখানে যে সকল জেলার নাম দেখতেছেন, এই সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন না, বাদ বাকি সকল জেলা থেকে আবেদন করা যাবে। সমাজ সেবা অধিদপ্তরে খুবই সুন্দর একটি সার্কুলার, এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন 12 জুন থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 18 জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সমাজ সেবা অধিদপ্তরে পদ সংখ্যা 209 জন। তারপর আসেন এখানে পরবর্তী সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এখানে পদ সংখ্যা দেওয়া আছে 50 জন। এখানে যে পদগুলো দেওয়া আছে, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন দেওয়া আছে, অফিস সহকে 11 জন লোক নিয়োগ করা হবে। এখানে অফিস সহকে 11 জন লোক নিয়োগ করা, পঞ্চম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 9 জন দেওয়া আছে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 2 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 1 জন লোক নিয়োগ করা হবে। গুদাম রক্ষক দেওয়া আছে 1 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে পদ সংখ্যা 50 জন সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে। তো সমাজ সেবা অধিদপ্তর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর দেওয়া আছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা দেওয়া আছে 17 জন। এখানে আপনারা 2টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে জেলা প্রশাসক রাঙ্গামাটি জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করা যাবে। পদ সংখ্যা 9 জন দেওয়া আছে। ইউনিয়ন পরিষদ সচিব, এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কং, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 8 জন, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক হবিগঞ্জ দেওয়া আছে। তো এখানে হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণই কেবলমাত্র আবেদন করতে পারবেন। যে পদগুলো দেওয়া আছে, মালি দেওয়া আছে 1 জন, বেয়ারার দেওয়া আছে, সহকারী বাবুর্চি দেওয়া আছে, পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে, নিরাপত্তা পরি দেওয়া আছে, অফিস সহক দেওয়া আছে। অফিস সহকে 5 জন লোক নিয়োগ করা হবে। তো জেলা প্রশাসক হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করা যাবে। পদ সংখ্যা 23 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের চাকরি, পদ সংখ্যা দেওয়া আছে 6 জন। তো এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে। এখানে সহকারী পরিচালক দেওয়া আছে 2 জন, সহকারী এক্স ক্যাডার পাবলিকেশনস এখানে 3 জন দেওয়া আছে এবং অফিসার দেওয়া আছে এক্স ক্যাডার পাবলিকেশন এখানে 1 জন দেওয়া আছে। তারপর দেখেন এখানে পরবর্তী সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়। প্রিয় বন্ধুরা, এখানে পরবর্তী সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া। তো জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়াতে এখানে পদ সংখ্যা দেওয়া আছে 7 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে জেলা প্রশাসক চট্টগ্রাম, এখানে চট্টগ্রাম জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করা যাবে। এখানে পদ সংখ্যা 14 জন দেওয়া আছে। এখানে ইউনিয়ন পরিষদ সচিব প্রশাসনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তারপর দেওয়া সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদ সংখ্যা 12 জন দেওয়া আছে। এখানে বিস্তারিত দেখে আবেদন করা যাবে। তারপর আসেন এখানে দেওয়া আছে জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, পদ সংখ্যা দেওয়া আছে 3 জন। এখানে 2টা পদে আবেদন করতে পারবেন।
তারপরে দেওয়া আছে বিএসআইএসসি তে নিয়োগ বিবৃতি পদের সংখ্যা 5 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পদের সংখ্যা দেওয়া আছে 2 জন, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে চাকরি পদের সংখ্যা 1210 জন। শুধুমাত্র এই সার্কুলার থেকে আপনারা একমাত্র বিরত থাকবেন। তা বাদ বাকি যে সার্কুলারগুলো দেওয়া আছে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। তাও আপনারা এখানে পরবর্তী পেজে আসেন, এখানে দেওয়া আছে আটঘরিয়া পৌরসভা কার্যালয় পদের সংখ্যা দেওয়া আছে 7 জন, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে গোয়ালানন্দ পৌরসভা কার্যালয় পদের সংখ্যা 6 জন দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করা যাবে। জেলা পরিষদ নোয়াখালী পদের সংখ্যা 4 জন দেওয়া আছে, এখানে বিস্তারিত দেখে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা 17 জন দেওয়া আছে। বেপরোয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে পদের সংখ্যা 9 জন দেওয়া আছে, 2টা ক্যাটাগরি পদে আবেদন করতে পারবেন। দেওয়া আছে বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রাফিক কমিশন এখানে পদের সংখ্যা অনুযায়ী বিস্তারিত থেকে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা 2 জন দেওয়া আছে, বিস্তারিত থেকে আবেদন করতে পারবেন। ঢাকা ব্যবসায়ী চাকরি এখানে একটা পদে দেওয়া আছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর একটা পদে দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, 1 জন লোক নিয়োগ করা হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী এখানে পদের সংখ্যা অনুযায়ী বিস্তারিত থেকে আবেদন করতে পারবেন। তো এইভাবে সার্কুলারগুলো কিন্তু প্রকাশ পেয়েছে, বিশেষ করে এখানে চাকরির পত্রিকাতে সমাজসেবা অধিদপ্তর সার্কুলারটা বিশেষ করে দেখে নেবেন। এটা কিন্তু এই সপ্তাহে সেরা নিয়োগ বিজ্ঞপ্তি, এই সপ্তাহে সেরা নিয়োগ বিজ্ঞপ্তি সমাজসেবা অধিদপ্তর, যেখানে সমাজকর্মী পদে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 209 জন লোক নিয়োগ করা হবে। তারপরে এখানে কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এই দুটো সার্কুলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার, এই পদগুলোতে বেছে নিয়ে আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক চাকরিটা পত্রিকা এই পর্যন্ত হাজির হবো নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।